নতুন বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে ফরকাস্ট করার চেষ্টা করব আগামীকাল বিটকয়েনের প্রাইস অ্যাকশন কি হতে পারে এবং গতকালকে আমরা যে ট্রেডটা আপনাদেরকে ফ্রিতে টেলিগ্রামে দিয়েছিলাম সেই ট্রেডটা কি অবস্থায় রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন আমরা এই চ্যানেলে বিটকয়েন এবং অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের আপডেট দিয়ে থাকি। শুধু তাই নয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা যে ট্রিটগুলি নেই সেগুলো ফ্রিতে আমাদের টেলিগ্রামের সকল মেম্বারদেরকে দেওয়া হয়। তো কথা না বাড়িয়ে আমরা চার্টে চলে যাই। চার্টে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের একটি ডেইলি চার্ট। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, চার্টে যে রেড লাইনটি রয়েছে সেটি প্রায় 9 মান্থের যে লো, সেখানে একটা ক্রিটিক্যাল সাপোর্ট পয়েন্ট। সেখানে আপনারা যদি একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু এখানে লিকুইডিটি সুইপ করেছিল। আমরা যদি চার্টটা একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইনের নিচে কিন্তু প্রাইসটা সুইপ করে মার্কেট উপরের দিকেও চলে গিয়েছে, যেটাকে আমরা লিকুইডিটি সুইপ বলি। তো উপরে যে দুটি গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন বা লাইন দেখতে পাচ্ছেন, সেগুলি আমাদের ২ টা সাপোর্ট লাইন, এবং আপনারা যেই গ্রিন বক্সটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, যেখানে মার্কেট রিঅ্যাক্ট করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, কেননা মার্কেট অলরেডি লিকুইডিটি গ্র্যাব করেছে। এখন মার্কেটটা কিছুটা উপরে চলে যাবে। তো এই সাপ্লাই চেইন কতটুকু কাজ করবে সেটা দেখার জন্য আমাদেরকে নতুন একটা টুল এখানে এপ্লাই করতে হবে। এই টুলটার নাম হচ্ছে অ্যাঙ্কর ভলিউম ভিউয়ার। আমরা এটা সিলেক্ট করে প্রাইসের সর্বোচ্চ চূড়া যেই জায়গাতে পিক, সেখানে একটা ট্যাপ করে দিব। আপনারা বাম পাশের যে ভলিউম বারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অ্যাঙ্কর ভিউয়ারের ভলিউম, অর্থাৎ মার্কেটে কোন জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে ভলিউম ট্রেড করা হয়েছে। তো এই ভলিউমটা আপনারা যে বড় বড় যে দাগগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে হাই ভলিউম, অর্থাৎ যে বিশাল লাইনটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভলিউম, অর্থাৎ এই জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে ভলিউম হয়েছে। আপনারা যদি আমাদের সাপ্লাই জোনটা একটু লক্ষ্য করেন, ঠিক সেই জায়গাতে কিন্তু এই হাই ভলিউম জোনটা অবস্থান করছে। তাই আমরা বলতে পারি এই সাপ্লাই জোনে একটা রিঅ্যাকশন হবে। তো এখানে আমাদের প্রাইসের প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে প্রাইসটা লিকুইডছে। এখন প্রাইসটা কিছুটা উপরে চলে যাবে। উপরে যাওয়ার জন্য সর্বোচ্চ কোথায় যেতে পারে? আমাদের সাপ্লাই জোন অথবা উপরে কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্ট রয়েছে, সেই জায়গাতে যেতে পারে। আর এটা একটা কার্যকর ওয়ে ভলিউম বিওপের সাহায্যে, এই অ্যাঙ্কর বিওপের মাধ্যমে আপনার প্রাইসটার ভলিউমটা চেক করে নেওয়াটা সবচেয়ে ভালো। এবার আমরা এতক্ষণ আপনারা দেখতেছিলেন প্রাইস অ্যাকশনের সাহায্যে বিটকয়েনের এনালাইসিস। তো এবার আমরা আমাদের প্রাইভেট যে ইন্ডিকেটর রয়েছে ক্রিপ্টো ইন্ডেক্স বিওপ, আমরা সেটা চালু করে দিচ্ছি এবং সেটার সাহায্যে দেখব মার্কেট কোন জায়গাতে রয়েছে। আপনারা যদি খেয়াল করেন, মার্কেট ঠিক ওই মার্কেট ট্রেন্ড লাইন সাপোর্ট থেকে আপনার ড্রপ করেছে এবং সেটা আমাদেরকে সেল সিগন্যাল দিয়েছে হিউজ। মার্কেট এখনো সেল সিগন্যাল দিচ্ছে। আমরা যদি চার্টে সবকিছু ডিলিট করে দিই, হুম, হুম। এখন আপনারা ক্লিয়ার ভাবে আমাদের এই চার্টটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা এখন স্ট্রং ডাউন ট্রেন্ড। তো আমাদের ডেইলি বাইস হওয়া উচিত শুধু এবং শুধুমাত্র ডাউন ট্রেন্ড। তো এখানে আমাদের নতুন কোনো ট্রেড আইডিয়া পাওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে H4 এ, সুইং ট্রেড টাইম ফ্রেমে। আপনারা যদি একটু খেয়াল করেন, H4 ও কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড। কিন্তু গতকালকের আগের দিন আপনারা যারা আমাদের মার্কেট অ্যানালাইসিস আপডেট ভিডিওটা দেখেছিলেন, সেই ভিডিওতে আমরা একটা নতুন সেল সিগন্যাল দিয়েছিলাম। এখন আমরা H1 এ চলে যাচ্ছি এবং ওই সেটআপটা দেখব। আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা গতকালকে এই ট্রেডটা নিয়েছিলাম। H1 টাইম ফ্রেমে ডাউন সেল সিগন্যাল এসেছিল। আমরা সেটা নিয়েছিলাম। ট্রেডটা এখনো এখনো ট্রেন্ডটা কিন্তু রানিং রয়েছে। এখনো সেল ট্রেড চলতেছে, কিন্তু আমাদের টেক প্রফিট হিট করে গিয়েছে। আমরা এই ট্রেডটা টেলিগ্রামে দিয়েছিলাম, যদি আমরা আপনাদেরকে একটু দেখাই।
আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেই আপডেটটা। এই যে এখানে আমরা এন্ট্রি নেওয়ার সাথে, সাথে আপনাকে জানিয়ে দিয়েছিলাম এবং সেখানে রিস্ক রিওয়ার্ড বলে দিয়েছিলাম 1:3। তো আমরা এখন তো এইজন্য আমরা বলতেছি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই চ্যানেলটিকে জয়েন করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল গতকালকে যে ট্রেডটা নিয়েছিলাম সেই ট্রেডটার আপডেট। আমরা 1:3 রিস্ক রিওয়ার্ড এ একটা ট্রেড নিয়ে এখানে উইন হয়েছে। আপনারা যদি খেয়াল করেন এভি আপনারা যদি খেয়াল করেন FUSDT তে আমাদের আরেকটা ট্রেড এখনো রানিং রয়েছে যেটা এখনো কোনো টেক প্রফিট হিট করেনি। প্রায় টেক প্রফিটের কাছ থেকে চলে এসেছে। তো এই ট্রেডটাও আমরা টেলিগ্রামে দিয়েছিলাম। আপনি গিয়ে টেলিগ্রামটা চেক করে আসতে পারেন। আর যারা এখনো জয়েন করেননি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিবেন। তো এরকমভাবে ফ্রি সকল আপডেট আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি। তো এখন আমরা দেখব আগামীকালকে আমাদের কোনো ট্রেড আপডেট আছে কিনা। এক ভাই আমাদেরকে জিক ইউএসডিটি কারেন্সির অ্যানালাইসিস করে দেওয়ার জন্য বলেছিলেন। আমরা যদি জিক ইউএসডিটির ডে 1 টাইম ফ্রেমে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড। আমরা এখন ট্রেড আইডিয়া পাওয়ার জন্য আমাদেরকে কনফার্মেশনের জন্য S4 এ চলে যেতে হবে। আপনারা যদি একটু খেয়াল করেন H4 ও কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড। এই মার্কেটে এই মার্কেটে শুধুমাত্র আমাদের সেল ট্রেড নেওয়া উচিত। তো আমরা ট্রেডের জন্য চলে যাবো H1। H1 এ আপনি দেখতে পাচ্ছেন অলরেডি একটা সেল ট্রেড ডাউন ট্রেন্ডে চলতেছে। তো এখানে আমাদের নতুন কোনো সেটআপ নেই। তো আমরা এই পেয়ারটাতে আপাতত স্কিপ করে যাব। যারা এই এই পেয়ারটাতে ট্রেড করার চেষ্টা করতেছেন শুধু সেল সাইডে ট্রেড করার চেষ্টা করবেন। কেননা বিগার টাইম ফ্রেমে যে সকল মোমেন্টাম রয়েছে সেগুলো শুধুমাত্র সেল সাইডের দিকে ইঙ্গিত করছে। আমরা যদি LTC USDT চার্টের পেয়ারটা দেখি, আমাদের ডে 1 কিন্তু আপনাদেরকে স্ট্রং ডাউন ট্রেন্ড বলতেছে। আমাদেরকে এখানে শুধু সেল ট্রেড নেওয়া উচিত। আমরা যদি S4 এ চলে যাই, তো এই ট্রেডটাতে আমাদের দেরিতে হইলেও এন্ট্রি নেওয়া হয়েছিল এবং সেই ট্রেডটাতে আমরা টেক প্রফিট হিট করে গিয়েছি। টেক প্রফিটটি হচ্ছে 1:3। আমাদের অধিকাংশ ট্রেডই 1:3 তে টেক প্রফিট দেওয়া থাকে। আর আমরা চেষ্টা করি সেই সকল ট্রেডগুলি টেলিগ্রামে দেওয়ার জন্য। টেলিগ্রামে সকলেই জয়েন করেন। তো আজকের এই তথ্যটুকুই ছিল আজকের আমাদের বিটকয়েন আপডেট ভিডিও। আমরা চেষ্টা করব সামনে যত দ্রুত ভিডিও দেওয়া সম্ভব হয়। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন লাইক দেওয়ার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।